সাম্প্রতিক সময়ে নেপালের রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন সহিংসতা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যেখানে আন্দোলনের এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে, যেখানে মন্ত্রী এবং তাদের পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে হেলিকপ্টারের রশিতে ঝুলছেন। এই সহিংস আন্দোলনটি যখন চরম আকার ধারণ করে, তখন বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুতে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী এবং সংসদ সদস্যদের বাসভবনে হামলা চালায়। এই হামলার ফলে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা চরম আতঙ্কে পড়েন এবং তাদের জীবন বিপন্ন হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে অনেককে তাদের বাড়ির ভেতর থেকে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করতে হয়েছে। এখানে একটি চাঞ্চল্যকর দৃশ্য দেখা গেছে, যেখানে আতঙ্কগ্রস্ত মন্ত্রীরা এবং তাদের পরিবারের সদস্যরা হেলিকপ্টারের রশি ধরে ঝুলে নিজেদের জীবন বাঁচাচ্ছেন। এই দৃশ্যটি প্রমাণ করে যে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। একজন মন্ত্রীর জন্য জীবন বাঁচাতে হেলিকপ্টারের রশিতে ঝুলে থাকা একটি অত্যন্ত অপমানজনক এবং ভয়াবহ ঘটনা। এটি দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং জনগণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভের একটি সুস্পষ্ট প্রতিফলন। এই সহিংসতার মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগ প্রমাণ করে যে জনগণের ক্ষোভ এবং চাপ কতটা শক্তিশালী হতে পারে। একটি সরকার যখন জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে, তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তার এক বাস্তব উদাহরণ হলো এই ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার পরবর্তীতে কারফিউ জারি করে এবং সেনাবাহিনীও মোতায়েন করে। এই ধরনের পদক্ষেপগুলো কেবল সহিংসতার মাত্রা বাড়িয়ে তোলে এবং জনগণের মধ্যে আরও ক্ষোভের জন্ম দেয়। একটি গণতান্ত্রিক দেশে জনগণের কণ্ঠস্বরকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যা গণতন্ত্রের মৌলিক নীতিগুলোকে লঙ্ঘন করে। এই প্রতিবেদনটি থেকে আমরা বুঝতে পারি যে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে কোনো সরকার দীর্ঘকাল টিকে থাকতে পারে না। নেপালের এই ঘটনাটি কেবল একটি রাজনৈতিক সংকট নয়, বরং এটি একটি সামাজিক এবং মানবিক সংকট। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি সুস্থ এবং স্থিতিশীল সমাজের জন্য জনগণের অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।